খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদের চাষ চলছে। এই অভিযোগে যখন তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য, তখন হোসেন গাজী তিনি হাস্যকর কথা বলছেন। তিনি বলছেন যে যারা যারা জঙ্গি যোগে ধৃত ইতিমধ্যেই, মানে এইসব মনিরুল আব্বাসরা, তারা নাকি কেউ আদতে জঙ্গিই নয়। আর খারিজি মাদ্রাসায় এরকম ধরনের কোনো ঘটনাই ঘটে না। এমনকি দেশের কেন্দ্রীয় এজেন্সিকেও কাঠগড়ায় দাঁড় করাতে এই হোসেন গাজী দ্বিতীয়বার ভাবেনি। থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। শুনলেন তো, খারিজি মাদ্রাসাকে সঠিক প্রমাণ করতে হোসেন গাজীর নিশানায় তার নিজেরই দেশ। 2014 খাগড়াগড় থেকে 2024 হরিহরপাড়া, 10 বছরের ব্যবধান, কিন্তু মিল একটাই, খারিজি মাদ্রাসা। বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িয়েছে খারিজি মাদ্রাসার নাম। বারুইপুরের হারদাহ গ্রামে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজীর তেমনই একটি মাদ্রাসায় পড়তো রোহিঙ্গা শিশুরা। এই জায়গাতে রোহিঙ্গাদের বসবাস ছিল এবং এই যে ঘরটি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘরে রোহিঙ্গা পুরুষ স্ত্রী নির্বিশেষে প্রত্যেকে থাকতেন এবং এইখানে রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করত। কিছুদিনের জন্য এই ঘরটা একটা খারিজি মাদ্রাসা হিসাবে আপনারা চালিয়েছেন? হ্যাঁ, চালিয়েছি কিছুদিন। বিভিন্ন ধরনের খারিজি মাদ্রাসা থেকে তো দেশ বিরোধী, ভারত বিরোধী কাজের অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত একটাও তার কোনো তথ্য প্রমাণ নেই। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় ইসলামিক শিক্ষার মধ্যে দিয়ে মানুষকে আদর্শ শেখানো হয়। খারিজি মাদ্রাসার বারবারন্তে প্রশাসনের রাশ টানার প্রয়োজন আছে কিনা এই নিয়ে যখন বিতর্ক, তখন লাগাতার খারিজি মাদ্রাসার পক্ষে অবাস্তব যুক্তি হোসেন গাজীর। এ পর্যন্ত যে কটা খারিজি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ বলে যা এসেছে, সেগুলো আনলিগালি, অবৈধভাবে তারা রাজনৈতিক স্বার্থের জন্য এই কথাটা বলেছে। মুর্শিদাবাদ থেকে যে কটা মাদ্রাসার কথা বলেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। হোসেন গাজীর মতে মনিরুল আব্বাস আলী সাদরাদিরা সোনার টুকরো, যত দোষ কেন্দ্রীয় তদন্তকারীদেরই। এটাও প্রমাণ দিতে পারলে আমি নিজের থেকেই 10 বছরের সাজা নেব। এনআইএর মিথ্যা কথার জন্য হয়েছে, এনআইএর অনেক রকম ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। নতুন করে যে আফজাল্লা কি নাম যেন ধরেছে, তার কাছে এখন পর্যন্ত যা খবর পেলাম সেটাও সঠিক না। মুসলমান এলাকা বা মুসলিম বলে এটা পরিকল্পিতভাবে মুসলমানদের ফাঁসিয়ে রাজনৈতিক হাতিয়ার করে এনআইকে ব্যবহার করে বিজেপি টিকে থাকতে থাকছে ভারতবর্ষে। খারিজি মাদ্রাসা থেকে রাজ্যে একের পর এক জঙ্গি যোগ, সবটাই কি মিথ্যে? সবটাই স্রেফ চক্রান্ত? সমস্ত খারিজি মাদ্রাসাকে রেজিস্টার করা হোক, সরকারের প্রকাশ্য দিবালোকে রেজিস্ট্রেশন নিয়ে আপনারা পড়াবেন, এতে আপত্তির কি আছে? যখনই রেজিস্ট্রেশন করতে চাইবেন না, সরকারি নজরদারির বাইরে থাকতে চাইবেন, তখনই তো সন্দেহ উঠবে, তখনই তো লোকে প্রশ্ন তুলবে। মাদ্রাসা খারিজি মানে বাইরে, অর্থাৎ প্রথাগত কাঠামোর বাইরে যে মাদ্রাসা, তার নাম হলো খারিজি মাদ্রাসা। বিপুল পরিমাণ টাকা খরচা করেছে। ভারতীয় টাকা হতে পারে, জাকাতের টাকা বা ইসলামের নামে টাকা হতে পারে, বিদেশি টাকা হতে পারে। সন্ধান করতে হবে টাকাটা কোত্থেকে এসেছে। সন্ত্রাসের আগুন ধর্ম, জাতি, রাজনৈতিক দল দেখে কারো ঘর পোড়ায় না। আজ যারা ভোট ব্যাংক, কাল তারাই যদি হয়ে ওঠে দেশ টুকরো করার কারিগর। ভোট সর্বস্ব রাজনৈতিক নেতারা সামলাতে পারবেন তো? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।